সো গাইস, আজকের দিনটা হচ্ছে কি রবিবার, মানে ছুটির দিন। আজকের দিনে ঘুরতে বেরিয়ে সিচুয়েশনটা এরকম হবে ভাবতেও পারিনি। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমি তোমাদের জন্য ফাইনালি একটা নতুন চকচকে ধকধকে লং ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো আর দেরি না করে আজকের এই ধামাকাদার ব্লগটাকে শুরু করা যাক। তো গাইস, আজকের দিনটা হচ্ছে কি রবিবার, তাই আর কি সন্ধ্যার দিক করে আমরা হয়ে যাই পুরোপুরি ভাবে রেডি। আসলে আজকে সকলে মিলে হঠাৎ করে বলছিল কোথাও না কোথাও ঘুরতে যাবে, তাই আর কি আর দেরি না করে আমি হালকা টালকা করে একটু মেকআপ সেকআপ করে নিয়ে হয়ে যায় পুরোপুরি ভাবে রেডি। তারপর আর কি আমরা দোকান থেকে ঝটপট করে নিচে নেমে পড়ি, আর সেখান থেকে আমরা কিছুটা পথ ঝটপট করে হাঁটা চালু করে দিই। আসলে এখন আমরা যাচ্ছিলাম আপাতত একটা ময়দাকিনী নামের জায়গায়। দেখতে দেখতে কিছুটা হাঁটা চলা করার পর অবশেষে আমরা এখানে পৌঁছে যাই। তারপর এখান থেকে রাস্তাটাকে ক্রস করে একটা কাকার সাথে অল্প করে একটু দরদাম করার পর আমরা একটা টোটো রিক্সার মধ্যে উঠে পড়ি, এবং এখান থেকে আমরা আসলে যাচ্ছিলাম একটা পাড়াও নামের জায়গায়। কিন্তু এর ডিস্টেন্সটা কতটা মানে আমরা জানি না, তাই আর কি কাকাকে জিজ্ঞেস করতে না করতেই কাকা বললো 20 থেকে 25 মিনিট অন্তত সময় লাগবে। আর টোটো রিক্সার মধ্যে 20 থেকে 25 মিনিট টানা কাটানো মুহূর্তটা বলতে গেলে একদমই খারাপ ছিল। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন এবং গাইস, কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বড় ব্রিজ ক্রস করতে থাকি। আর তোমরা যে এই ব্রিজের নিচে দিয়ে বয়ে যাওয়া নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে গঙ্গা নদী। আর গাইস, তোমরা চাইলে চ্যানেলের মধ্যে গিয়ে দুটো মিনি ব্লগ পোস্ট করা আছে গঙ্গার ধারে, ওয়াচ করতে পারো। দেন কিছুক্ষণ ধরে যাওয়ার রাস্তাটা স্কিপ করার পর অবশেষে আমরা পাড়াও নামের জায়গাটায় চলে আসি। টোটো রিক্সা থেকে নামতে না নামতেই পাশে দেখতে পেয়ে যায় একটা ফুচকার দোকান। আর এই সন্ধ্যার শুরুতেই হালকা ঠান্ডা আবহাওয়ায় আমরা চারজন মিলে লেগে যাই ফুচকা খেতে। কিন্তু ফুচকা খেতে খেতে শেষমেশ একটা কথাই ভাবছিলাম, সালা লাইফে যদি কিছু না করতে পারি, শেষমেশ আমাকে এই ফুচকার দোকানটাকেই লাগাতে হবে। তো লাইফের এইসব চিন্তা ভাবনা আজকে না হয় একটু বাদ দিয়ে রাস্তাটাকে আমি ঝটপট ক্রস করে নিই। আর আবারও আমরা উঠতে চলেছি এখান থেকে একটা অটোর মধ্যে। কিন্তু তোমরা হয়তো ভাবছো আমরা মেনলি যাচ্ছি কোথায়। যেহেতু গাইস আজকের দিনটা হচ্ছে রবিবার, তাই আর কি আমরা যাচ্ছি একটা কিলায় ঘুরতে। কিলাটার নাম হচ্ছে রামনগর কিলা। কিন্তু গাইস, ভাগ্যটা যাকে বলে একেবারেই খারাপ। কারণটা হচ্ছে কি, এতটা পথ সফর করার পর আমরা এসে জানতে পারি না কি কিলা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা এসেছিলাম পাক্কা 6টার দিক করে। যেহেতু গাইস আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু সাজুগুজু করে ঘুরতে, তাই আর কি ফেরত না যাওয়াই যায়। তাই আর কি সবাই মিলে ডিসকাস করে আমরা আবার নতুন একটা লোকেশন ডিসাইড করি যে ঘুরতে যাবো আবার আজকে। তাই আর কি আর দেরি না করে আমরা আবার অটোর মধ্যে উঠে পড়ি। তার সাথে সাথে আমরা অটো থেকে নেমে কিছুটা পর হাঁটতে থাকি। তখনই আমাদের মধ্যে একজনের পেয়ে যায় জোর পরিমাণে হিসু। তাই আর কি স্যার জায়গা না খুঁজে পেয়ে বনের মধ্যে ঢুকে যায় টয়লেট করতে। আর কিছুক্ষণ আগে যাওয়ার পথে আমরা যে ব্রিজটাকে ক্রস করেছিলাম, সেই ব্রিজটার উপর দিয়ে আমরা এখন আবার হাঁটতে চালু করে দিই। আর সত্যি বলতে গাইস, ভাগ্যটা যাকে বলে একদমই খারাপ। কারণটা হচ্ছে ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার পথে আবার চলে আসে প্রচুর পরিমাণে বৃষ্টি। তাই আর কি সেখানে না চাইতেও গাইস ভিডিওটাকে অনেকক্ষণ ধরে স্কিপ করতে হয়। তারপর আমরা 10 থেকে 15 মিনিট হাঁটার পর শেষমেশ আমরা এখানে চলে আসি। তো মেনলি তোমাদের এই জায়গাটার নামটাই বলা হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে নবহাট। এটা হচ্ছে একদমই গঙ্গার পাড়ে অবস্থিত। যেহেতু গাইস ঘোড়ার নাম করে আজকে অনেকটা পরিমাণে হাঁটা হয়ে গেছিল, তাই আর কি প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল। সো তাই আর আমরা দেরি না করে গঙ্গার পাড়ে একটা স্টলে বসে পড়ি খাওয়া দাওয়া করতে। আর গাইস খিদেটা পেয়ে গেছিল প্রচুর পরিমাণে, তাই আর কি একের পর এক সবকিছু একবার করে ট্রাই করতে থাকি। আর পাশেই ছিল একটা পিৎজার স্টল, তাই আর কি সেখান থেকে একটা পিৎজা নিয়ে চলে আসে। তারপর আর দেরি না করে ঝটপট করে খাওয়া দাওয়ার চ্যাপ্টারটাকে পুরোপুরি ভাবে ক্লোজ করে দিই। আর গাইস খাওয়া দাওয়ার ঘোরাফেরা অল্প করে তো হলোই, কিন্তু এই হাতগুলোকে কি বলে আমি জানি না ঠিক। তো তোমরা যদি জেনে থাকো কমেন্টের মধ্যে জানিয়ে দিও। যেহেতু গাইস আজকের দিনটা পুরোপুরি ভাবে দুর্ভাগ্য হিসাবে চলছিল, তাই আর কি গাইস ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড আর জুটাতে পারলাম না। তারপরে গাইস অনেকক্ষণ ধরে এই জায়গাটার মধ্যে ঘোরাফেরা চলতে থাকে। আর গাইস এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন আমি লং ব্লগ বানাচ্ছি। আর এই ছোট লং ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা কথা, তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন বা অন্য কিছু থাকে তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো গাইস আজকের জন্য এই ব্লগ ভিডিওটা এতটাই। টাটা, বাই বাই।